নমস্কার, আপনারা দেখছেন সংকেত মিডিয়া, সোজা কথা সহজভাবে। আমরা একেবারে ওয়াচ টাওয়ারের একেবারে মানে গাছের পরিভাষায় বলতাম মগডালে, একেবারে ওয়াচ টাওয়ারের সবচেয়ে উচ্চ শিখরে আমরা রয়েছি। আর আমার সহকর্মী ঘুরিয়ে ঘুরিয়ে নিশ্চয়ই দেখাবে যে জঙ্গলটা ঠিক কীরকম, আর একদম ওপর থেকে জঙ্গলটাকে ঠিক কীরকম লাগে। একেবারে সবুজের সমারোহ, একেবারে প্রাকৃতিক নৈসর্গ যাকে বলে, সেইখানেই আমরা রয়েছি। আর এই একদম এর ওপরে যাকে আমরা পেয়ে গেছি, আমি সহকর্মীকে বলবো যে বেশি এগোনোর দরকার নেই, নড়াচড়ার দরকার নেই, কারণ এই চাতালটাতে কিন্তু কোনো ব্যারিকেড নেই আর কি, রেলিং নেই। তো যাই হোক, আমরা এখানে পেয়ে গেছি। কিন্তু একেবারে এখানেকার আদি বাসিন্দা, তার জন্ম এখানে, হয়তো বড় হওয়াটা ইটকাঠ পাথরের জঙ্গলে, পড়াশুনোটা তার ইঞ্জিনিয়ারিংয়ের মতো কারিগরি শিক্ষার, কিন্তু তারপরেও তিনি কিন্তু শিকড়ের টান আছে, তো শিকড়ের টানে তিনি ফিরে এসেছেন তার জন্মভূমিতে, এবং সেখানে তিনি বিশাল একটা কর্মযজ্ঞ করছেন। তো সে কথা পরে, সে কথা অন্য সময়, অন্য দিন, অন্য প্রেক্ষিতে শোনা যাবে। কিন্তু এই মুহূর্তে তার এই জঙ্গলের যে পরিবেশ, জঙ্গলের যেটুকু যা আমাদের কাছে অজানা কাহিনী, সেগুলো শোনার চেষ্টা করব। এই ওয়াচ টাওয়ার, এই জঙ্গল, বা এর পাশেই আমরা জানি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এখানে একটা এয়ারবেস হয়েছিল, সেইগুলো নিয়ে খুব সংক্ষিপ্ত কিছু কথা যার কাছে শুনবো। তিনি এইখানেই, এই আমরা যেখানে আছি তার পাশেরই একটি গ্রাম কাটুল, সেইখানে তার আশ্রম রয়েছে, স্বামী নিগমানন্দের আশ্রম রয়েছে, বিভিন্ন স্কুল কলেজও আছে, তার সাথে তিনি যুক্ত। তার কাছ থেকে আমরা সরাসরি জেনে নেব তিনি অসীম বিশ্বাস। নমস্কার, আমি প্রথমেই বলবো যে এটা বাঁকুড়া জেলার বিষ্ণুপুর থানার অন্তর্গত বনবাসদেবপুর ফরেস্ট রেঞ্জের অধীনে কানগড় গ্রামের অন্তর্গত। এখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে ইংরেজ আমলের একটি এয়ারপোর্ট ছিল। এখান থেকে বিভিন্ন যুদ্ধ বিমান এবং তার যে সমস্ত সামগ্রীর গোডাউন সব কিছু এখানে থাকতো, তার নমুনা এখনও আছে। এয়ারপোর্টটা যদিও এখন কিছুটা জঙ্গল, কিছুটা নানানভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে প্রধান যে মেন রানওয়ে সেটা এখনও ঠিকঠাক আছে। এই জঙ্গলের আকর্ষণে স্থানীয় গ্রাম্য ভাষায় একে সবাই চাতাল বলা হয়, কারণ ঢালাই করা জায়গাকে গ্রামের মানুষরা চাতাল বলে অভিহিত করেন। সেই অর্থে বিশাল আকার এই চাতালে বিভিন্ন দর্শক বিভিন্ন জায়গা থেকে সারা বছর ধরে যাতায়াত করেন। এখানের প্রাকৃতিক সৌন্দর্য, গভীর জঙ্গল, তার মধ্যে হাতির আনাগোনা, হরিণের বাস, বনশুয়োর এবং অন্যান্য শিয়াল বা অন্যান্য অনেক বন্য জন্তু, তবে হিংস্র জন্তু এখানে নেই। এখানে মাঝে মধ্যেই দেখা যায়। তার মধ্যে প্রাকৃতিক সম্পদ রূপে বিভিন্ন রকমের ফল, আম, তেঁতুল, কাঁঠাল জঙ্গলও গড়ে উঠেছে বিভিন্ন জায়গায়। অপরূপ এক সুন্দর জায়গা, খুবই ভালো দর্শনীয় জায়গা। এটা বাঁকুড়ার জয়পুর এলাকায় যারা আসেন বা বিষ্ণুপুর এলাকায় যারা আসেন, সমস্ত আগ্রহী মানুষরা এই এলাকায় ঘুরতে আসেন। এটা খুবই ভালো একটা অপরূপ এক প্রাকৃতিক দৃশ্যের, এবং ব্রিটিশ আমলের কিছু সৃষ্টির নমুনা এখনও এখানে রয়েছে। নমস্কার। Subscribe our channel. Press the bell icon.